ভ্রমণ পিপাসু মানুষের কাছে মুর্শিদাবাদ এক অনন্য গন্তব্য, যেখানে প্রতিটি ইট, প্রতিটি প্রাচীর আপনাকে শোনাবে অতীতের গল্প। কান পাতলে শোনা যাবে নবাব সিরাজউদ্দৌলার সেই বেদনাময় কাহিনী, আর চাক্ষুষ করা যাবে নবাবদের রাজকীয় জীবন আর বাণিজ্যের সুবিশাল অধ্যায়। যে কেউ একবার মুর্শিদাবাদ ভ্রমণ করলে বারবার ফিরে আসতে চাইবেন। দুদিনের ঝটিকা সফরে আমরা চলে গিয়েছিলাম ইতিহাস প্রসিদ্ধ স্থান মুর্শিদাবাদে। চলে এলাম আমরা 1100 কবরস্থান, মির্জাফরের বংশধরদের কবরস্থানে। এখানে 1100টা নাকি কবর আছে। চলুন কবরস্থান যেয়ে দেখি। কবরস্থান 1100টা কবর আছে, ওটার বংশ। মির্জাফর এবং মির্জাফরের বংশধরদের কবর। এই কবরস্থান তেমন রক্ষণাবেক্ষণ নাই। মুর্শিদাবাদ মানেই শুধু হাজারদুয়ারি প্রাসাদ বা নবাবী আমলের জমকালো কাহিনী নয়, এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক একটি ইতিহাস। সেই ইতিহাসই নীরব সাক্ষী হল নবাব মির্জাফর ও তার পরিবারের সমাধিক্ষেত্র, যা সাধারণভাবে পরিচিত 1100 কবরস্থান নামে। মির্জাফর ছিলেন বাংলার এক বিতর্কিত নবাব। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর বিশ্বাসঘাতকতার অভিযোগ তার নামের সঙ্গে জড়িয়ে আছে। যুদ্ধের পর তিনি ইংরেজদের সহযোগিতায় সিংহাসন বসেন। মৃত্যুর পর মির্জাফর ও তার পরিবারের সদস্যদের দাফন করা হয় এই সমাধিক্ষেত্রে। কথিত আছে এখানে মোট 1100টি কবর আছে। সেই থেকেই নাম 1100 কবর। এগুলোতে শুধু মির্জাফরের পরিবারই নয়, তাদের ঘনিষ্ঠ আত্মীয় ও উত্তরসূরিদেরও সমাধি রয়েছে। সমাধিক্ষেত্রটি বেশ বড় এলাকা জুড়ে বিস্তৃত। কবরগুলির ওপরে সাদামাটা পাথরের ফলক ও ইসলামী নকশার ছোঁয়া আছে। ভেতরে প্রবেশ করলেই এক ধরনের গভীর নীরবতা অনুভূত হয়। মির্জাফরের মূল সমাধিটি অন্যগুলোর থেকে বড় ও চিহ্নিত। এখানে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাস আপনার চারপাশে ফিসফিস করছে, কখনো বিজয়ের বা কখনো বিশ্বাসঘাতকতার। আমি যখন সমাধিক্ষেত্রে ঢুকলাম, চারপাশ ছিল নিস্তব্ধ। বাতাসে ভেসে আসছিল ইতিহাসের গন্ধ। সারি সারি কবর দেখে মনে হচ্ছিল এ যেন বাংলার এক হারানো অধ্যায়। মির্জাফরের সমাধির সামনে দাঁড়িয়ে অজান্তেই মনে হলো, যিনি একসময় নবাব ছিলেন, তার শেষ ঠিকানা আজ কেবল মাটির নিচে, ইতিহাসের এক পাতায়। এই কবরস্থানটি খোশবাগ এলাকার খুবই কাছে, মুর্শিদাবাদে অবস্থিত। নদীর ধার হওয়ায় পরিবেশ বেশ শান্ত। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য লাগে না, তবে অনেক সময় স্থানীয় গাইড কিছু চার্জ নিতে পারেন। এখানে ঘুরতে গেলে মোট সময় লাগবে আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো। সকালে বা বিকালে যখন ভিড় কম থাকে, সেই সময় ভ্রমণ সবচেয়ে বেশি উপভোগ্য। এই যে চলে এলাম মির্জাফরের সমাধি। মির্জাফরের বংশধর চারিদিকে আছে, আর মির্জাফরের সমাধি হচ্ছে এইখানে। এখানে লেখা রয়েছে মীর মোহাম্মদ জাফর খান। এই সমাধিটাই হচ্ছে মির্জাফরের সমাধি। বাংলার নবাবী সাম্রাজ্য পতনের মূলে যিনি মির্জাফর, তার সমাধি, তিনি এখন শুয়ে রয়েছেন। কত চক্রান্ত, কত কিছু করে আজ তাকে এইভাবে কবরেতে সবাইকে একদিন চলে যেতে হবে, অথচ মানুষ কত হিংসা বিদ্বেষ, মানুষকে দোষারোপ কী করে। এই হচ্ছে মির্জাফরের সমাধি। আমি ভালো করে দেখাচ্ছি। এর একমাত্র কন্যা আজিমুন্নেসার সমাধি এখানে আছে। আজিমুন্নেসা ছিলেন
নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমের কন্যা এবং নবাবী পরিবারের ঘনিষ্ঠ সদস্য। তার জীবন নানা কাহিনীতে ভরা। বিশেষত সিরাজের পত্তনের পর নবাবী পরিবারের যন্ত্রণাময় দিনগুলির সঙ্গে আজমুন্নেসার নাম জড়িয়ে আছে। আজ এ পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।